হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া। এই বড়াটা বানাবো পোস্ত বাটা দিয়ে। প্রথমে পোস্তগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। বাটার সময় পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা দিয়ে দেবে। আর দেখো পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট কেটেছি আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখাবো। আর এই যে কুমড়ো ফুলের এই সাইডে যে এইগুলো রয়েছে, এইগুলো কেটে ফেলে দেবো। আর মাঝখানে একটা লম্বা পাড়া অংশ আছে, ওটাও কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কাটার সময়, ধোয়ার সময় এইখানটা চিড়ে দিয়েছি, দিয়ে মাঝখানের এই অংশগুলো দেখো লম্বা লম্বা এই অংশগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে পোস্তটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এইটাকে এইভাবে মাঝখানে পুর দিয়ে দেবো। অল্প পেয়েছি ফুল, খুব একটা বেশি পাইনি, বাজারে সবে উঠছে, তাই যে কটা পেয়েছি সে কটাই নিয়ে এসেছি। এবার আস্তে আস্তে এইভাবে মাঝখানে দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। এইটা তোমরা সর্ষে বাটা দিয়েও করতে পারো, সর্ষে পোস্ত বেটেও এইভাবে করতে পারো। এবার দিয়ে এইভাবে এইটাকে বন্ধ করে দেবো। এইভাবে বাকিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আর দেখো সবগুলোর ভেতরে আমি পুর ভরে নিয়েছি। আমি 5টা পেয়েছিলাম, সেই অনুযায়ী আমি বেটেছিলাম। এটা তিল দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে, তিল বাটা দিয়ে। এটা যেভাবে করো না কেন সেইভাবেই টেস্ট হয়। এবার আমি ফ্রাই প্যানে ভাজবো এগুলোকে। আর দেখো ফ্রাই প্যানে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে সর্ষের তেল দিয়েছি ফ্রাই প্যানে। আস্তে আস্তে এগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে হালকা হাতে এটাকে ভাজতে হবে, একদম স্লো আঁচে। যত স্লো আঁচ হবে তত খেতে ভালো হবে, না হলে বাইরের ফুলটা পুড়ে যাবে। এবার আস্তে আস্তে এটাকে ভাজবো। দেখো এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে আমি অন্য সাইডে উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে সব কটা উল্টে দেবো। একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদের। এবার এই সাইডটাও ঠিক এইভাবেই ভেজে নেবো। এটা গরম গরম ভাতের সাথে এই এক পিস হলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। দেখো তেলটা সাইডে চলে গেছে, তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে দিয়ে দেবো। আবার এই সাইডটাও ভালোভাবে ভেজে নেবো। দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার 2 পিস। দেখো দেখেছো, প্রত্যেকটা বড়া ভালোভাবে 2 পিস আমি ভেজে নিয়েছি। এইবার এইভাবে রেখে দেবো কিছুক্ষণ, আর খাবার সময় গরম গরম পরিবেশন করব। এইভাবে কুমড়ো ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখো একবার কেমন লাগে। আর বন্ধুরা, আমার এই রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এইভাবে বড়া খেতে কে কে ভালোবাসো আর কে কে খেয়েছো, একবার অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখো এইভাবে কুমড়ো ফুলের বড়া।